বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এখন বাসায় যাচ্ছি। বাসায় যেয়ে আর কি রান্না বাড়া শুরু করতে হবে। এক জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে আসলাম আম্মু আর আমি। তো এখন রান্না বসায় দিচ্ছি। এটা হচ্ছে আপনার মাছ ভুনা করব। তো দেখতে থাকুন সবাই। তো আজকে আপনাদের একটা জিনিস দেখাবো। তো ভিডিওটা না টেনে একদম সম্পূর্ণটা দেখবেন, ভালো লাগবে। তো সবচেয়ে সুন্দর রিভেঞ্জ হচ্ছে কারো প্রতি কোনো রকম অভিযোগ, অপবাদ, ক্ষোভ, ঘৃণা না রেখে জাস্ট মানুষটাকে ভুলে যাওয়া। মানুষটা আমার কেউ না, ব্যাস। তারপর দেখবেন আপনার ভিতরে কোনো রকম অস্থিরতা নেই, আক্ষেপ নেই, হতাশা নেই। এমন প্রফুল্লভাবে কয়জন বাঁচতে পারে বলেন? নিজেকে মেন্টালি স্যাটিসফাই করতে পারলে জীবনটা আসলেই অনেক সুন্দর। সত্যিকার অর্থে জীবনটা সুন্দর যদি মেন্টালি স্যাটিসফাই করতে পারি আমরা। কিন্তু কয়জনে পারি এরকম করতে? আসলে এরকম তো করতে পারি না। এই জন্য সবাই অস্থিরতায় ভোগে, সবাই, প্রতিটা মানুষ এরকম অস্থিরতায় ভোগে। পৃথিবীতে কেউ সুখী না, কেউ না। তো পাশে থাকেন, দেখতে থাকেন ভিডিওটি। কথা বলতে বলতে আমি অনেক দূর আগে আসছি। আমার মাছটাও প্রায় শেষ হয়ে গেছে। এখন ডালটা রান্না করতেছি। তো টক ডাল রান্না করতেছি এখানে। গরমের মধ্যে তো যত বৃষ্টি পড়ুক একটু মানে গরমের মধ্যে টক ডালটা খুব ভালো লাগে খেতে। আর হলো গ্যাস থাকে না। গ্যাস না থাকলে হয় কি রান্নাটা অনেক দেরি হয়ে যায়। আর জালটা ভালো না আসলে তো রান্নাটা মজাও লাগে না। এই যে বেগুন আর হচ্ছে এখানে মিষ্টি কুমড়া আছে, হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাখায় রাখছি। এটা তেলে ভাজবো এটা। আর হলো আপনার এই যে টমেটোটাও মানে টমেটো চুলায় দিলে তো একটু পানি আসবে। তো পানিটা কমে গেলে ওইটাও হালকা তেলে ভাজবো। ভাজার পরে এগুলো ভর্তা করব। বেগুন, টমেটো আর হচ্ছে মিষ্টি কুমড়া একসাথে হাতে ডলে ভর্তা করব এটা। পেঁয়াজ মরিচের চাশনির মতো যেভাবে হাতে ডলে ভর্তা করে শুকনো মরিচ দিয়ে, সেভাবে ভর্তা করব। তো দেখতে থাকুন সবাই, পাশে থাকুন। দেখুন এই যে ভর্তার জন্য আমি এখন মিষ্টি কুমড়াগুলো ভাজতে দিয়েছি। মিষ্টি কুমড়া ভাজাও হবে আর সিদ্ধও হবে। হালকা আছে, একদম হালকা আছে তেলের মধ্যে এটাকে ভাজতে হয়। একদম হালকা আছে, নয়তো পুড়ে যাবো, সিদ্ধ হবে না। এটা আস্তে আস্তে সিদ্ধ হবে। তারপর আপনার বেগুনটা দিব। এটা হলে বেগুনটা দিব। বেগুন, মিষ্টি কুমড়া, টমেটো একসাথে হাতে ডলে তারপর ভর্তা করবো। এক পাশে হয়ে গেছে। তো দেখুন এখন আমি মানে মিষ্টি কুমড়াটা উঠে নিয়েছি। মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এখন বেগুনটা দিয়ে দিচ্ছি। এখন বেগুনটা তেলে ভাজা ভাজা করব। বেগুনটা হওয়ার পরে আপনার টমেটোটা ভাজবো। তারপর আমার ভর্তা হয়ে যাবে। আপনাদের বলছিলাম না একটা জিনিস দেখাবো, দেখেন দুই ভাই বোন ঘুরে আজকে কত জিনিস যে কিনে নিয়ে আসলাম আমরা। মানে কতদিন, 2-3 দিন ঘুরলাম। ঘোরার পর এই যে আমার ভাতিজার এই মানে স্কুলে সব কিছু নিয়ে অবশেষে বাসায় আসলাম। তো দেখেন এটা হচ্ছে একটা অ্যালফাবেট শেখার কার্ডের মতো আর কি, এবিসিডি শেখার জন্য। ভিতরে একটা পেন দিয়ে দিচ্ছে। এটা একটা রিং দিয়ে কি খেলাবে মিস্ত্রি ভালো জানে। তো সাথে আছে আরও মানে অনেক কিছু। এটা একটা যে কী বলে লিকুইড কালার লিকুইড রং। তারপর আপনার এটা একটা বক্স, এর মধ্যে ভিতরে হয়তো বা পেন্সিল টেন্সিল রাখবে। এটা মোমের রং পেন্সিল। তারপর হচ্ছে আপনার
এটা একটা ব্যাংক। এর মধ্যে কি ফেলবে আর কি করবে, বাচ্চাদের খেলার জিনিসই, মানে এটা দিয়ে খেলাবে, পড়াবে। ব্যাট বল, বাঁশি, এটা হচ্ছে বাঁশি। তারপর আপনার এই যে পোকামাকড় শেখার জন্য একটা বইয়ের মতো আর কি, এগুলি একটা বইয়ের মতো এগুলো। তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে ফল ফ্রুট শেখানোর জন্য, ফল ফ্রুট শেখানোর জন্য। দেখেন মার্বেল দিয়ে আমারই খেলতে ইচ্ছা করতেছে, কি সুন্দর মার্বেলগুলি, তাই না? কালারিং মার্বেল, মার্বেলগুলি আমারই খেলতে ইচ্ছা করতেছে, মার্বেল। তারপরে যে এইটা, এটা একটা কি যেন রাউন্ড গোল গোল, কি খেলাবে মিসেরাই ভালো জানে এটা। তারপর অনেক কিছু, অনেক, মানে বলার মতো না। যা কিনতে, এগুলিই কিনতে কিনতে আমরা অস্থির হয়ে গেছি। ফেভিকল, ফেভিকল দিয়ে কী করবে? তারপর হচ্ছে মার্কার পেন, তারপর হচ্ছে এটা আপনার ক্লিপ, আমরা ওই যে কাপড়ে যে ক্লিপ লাগাই সেই ক্লিপগুলি, ওই ক্লিপ এক বক্স। আপনার এখানে একটা ফাইল আছে, খাতাও দিচ্ছে, দেখেন খাতার মধ্যে কী লিখবে, বাচ্চা মানুষ খাতাও দিয়ে দিচ্ছে। তো ফাইল আছে, ওই ফাইলের ভিতরে ভরে দিবে সব কিছু। এই যে ব্যাট বল আছে, খেলাবে। এটা সবচেয়ে বেশি ভালো লাগে, ওইটা হচ্ছে চাপ দেয়, কালারগুলো চাপ দিয়ে দিয়ে বাবল, বাবল ওইটা। তারপরে আরও আছে, এবার কালো ব্যাগের মধ্যে আরও আছে, দেখেন এটা কি রিং রিং, গোল গোল রিং রিং, এটা ওইটা দিয়েও কি খেলবে কি জানে, বুঝতেছি না। তো মিসরা ভালো জানে, এটা অবশ্যই ওর ভালোর জন্যই, খেলার জন্যই। এটা একটা ব্রাশ, এই ব্রাশ দিয়ে কি করবে তাও জানি না। তো সব এখানে মানে এত টাকার, প্রায় 8-9 হাজার টাকার, প্রায় 10,000 টাকার সরঞ্জামাদি। তারপরে এখানে একটা আছে ম্যাট, এই ম্যাট মাদুর আর কি, এটাও লাগবে নাকি। বিশাল লম্বা লিস্ট দিয়ে দিচ্ছে স্কুলের জন্য। তো এখানে দেখেন, এখানে যদি 10,000 টাকার মাল হয় তো মানে কেমন লাগে তখন একটা বাচ্চা পড়াইতে, কত খরচ, মানে যে যারা পড়ায় তারা বোঝে, বুঝতে পারছেন? দেখুন রাস্তার কি অবস্থা, একটু বৃষ্টি হলে রাস্তা এরকম হয়ে যায়। ঠিক হয়ে যাবে, রোদ উঠলে ঠিক হয়ে যাবে সকালবেলা। এই যে, তো এখন একটু বের হয়েছি, একটু দোকানে যাব, কিছু কেনার বাকি আছে, ভাবি যাবে কিছু কিনবো। তো আজকে ভিডিওটা লম্বা করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো এক ব্লগে। আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। তো সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।